তখন সেই উগ্রাসবা মুনি তিনি বললেন, ভগবানের প্রথম অবতার দেখুন কে মা। বলছেন, স এবং প্রথমম ধামম কৌমারম সর্গমাশ্রিতঃ চচার দুঃসরম ব্রহ্মচর্য অখণ্ডিতম। বলছেন ভগবানের প্রথম অবতার হলো ব্রহ্মার চতুষ্ষণ। ওই যে সনাতন, সদানন্দ, জানেন তো, এই 4 কুমার হলো ভগবানের প্রথম অবতার। কেন ভগবান এই প্রথম অবতার, এই 4 কুমার হলেন? কারণ ভগবান তিনি নিজে স্বয়ং অবতার রূপ পরিগ্রহণ করে তিনি ভক্তদেরকে শেখালেন যে কিভাবে দুঃসাধ্য ব্রহ্মচর্যের মধ্য দিয়ে, ভগবত ভক্তির মধ্য দিয়ে ভগবানকে কিভাবে পেতে হয়, ভগবানকে কিভাবে প্রাপ্তি করতে হয়। এই শিক্ষা কিন্তু আমরা পাই এই ব্রহ্মার চতুষ্ষণ থেকে। যে ছোট্ট ছোট্ট 4 মুনি ব্রহ্মার চতুষ্ষণ বলা হয়। তাহলে এই যে 4 চতুষ্ষণ হলো ভগবানের কিন্তু প্রথম অবতার। দেখবেন ভাগবত যারা আপনারা পাঠ করেন, প্রতিদিন শ্রবণ করেন, আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন। তাহলে আসুন আমরা জয় দিই, জয় জয় ভগবান বিষ্ণু নারায়ণ কি, জয় জয় অবতার ব্রহ্মাজির চতুর্ষণ কি। দ্বিতীয় অবতারকে তা বলছেন, দ্বিতীয়ম তু ভবায়স্য রসাতলগতম মহিম উদ্ধারিষ্যনুপদত্তঃ যজ্ঞেশ্বর সৌকর বপুঃ। যে ভগবানের দ্বিতীয় অবতার হলেন বরাহদেব। কেন বরাহদেব রূপে ভগবান এলেন? ভগবান এই জন্য এলেন, তখন সেই হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ তিনি এই পৃথিবীকে গ্রাস করার চেষ্টা করেছিলেন। ভগবান দেখলেন যদি পৃথিবীকে গ্রাস করে তাহলে আমার ভক্তদের উপায় কি হবে? আমার ভক্তরাও তো সব বিনাশ হয়ে যাবে, আর যদি ভক্ত বিনাশ হয়ে যায় ধর্ম করবে কে? তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন? তিনি বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করে তার সেই বিশাল গদার মধ্য দিয়ে সেই হিরণ্যাক্ষকে তিনি বারবার আঘাত করে তাকে বধ করলেন। এই যে দেখবেন গীতায় ভগবান কৃষ্ণ বলছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। সবাই মিলে আমার সাথে বলুন তো মায়েরা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম অহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে কথা ভগবান তিনি অর্জুনকে বলেছেন, অর্জুন আমি বারে বারে আসি কেন না ভক্তদেরকে উদ্ধার করতে। যখন যখন এই আসরিক ব্যক্তিরা, এই দস্যু ব্যক্তিরা যখন আমার ভক্তের উপরে অত্যাচার করে, অন্যায় করে, ধর্মকে নষ্ট করে, তখন এই সনাতনীকে নষ্ট করে, তখন আমি আসি, এসে সেই সমস্ত অশুভ শক্তিকে আমি বিনাশ করি, আর সত্য ব্যক্তি সাধুদেরকে আমি রক্ষা করি। সৎ ব্যক্তি যারা সংসারে আছেন, সত্য নিয়ে আছেন যারা, তাদেরকে আমি রক্ষা করি, সাধুদেরকে রক্ষা করি, সন্ন্যাসীদেরকে আমি রক্ষা করি। তাই ভগবান বারে বারে তিনি কিন্তু আসেন। তাই দ্বিতীয় অবতারে ভগবান তিনি এলেন ওই হিরণ্যাক্ষকে বধ করার জন্য, তিনি কিন্তু বরাহ রূপ ধারণ করলেন। তাই ভগবানের দ্বিতীয় অবতার এই বরাহদেব। জয় জয় ভগবানের দ্বিতীয় অবতার বরাহদেব কি। ভগবানের তৃতীয় অবতার কে মা? তখন বলছেন সেই মুনি ঋষি বলছেন, উগ্রশ্রবা মুনি, তৃতীয়ম তু ভবায়স্য রসাৎ তৃতীয়ম নারদঃ। অতএব তৃতীয় অবতার হলো নারদ ঋষি। এই তৃতীয় অবতার হলো ভগবানের নারদ ঋষি। তৃতীয়ম ঋষি সর্গম বৈ দেবর্ষি তম উপেতি অসহ তন্ত্রম সাততম আচষ্ট নৈষ্কর্মণিয়ম ইয়তঃ। এই নারদ ঋষি যিনি, জানেন তো নারদ ঋষিকে সবাই চেনেন আপনারা। সর্বদা তিনি বৈকুণ্ঠ লোক হোক আর দেবলোক হোক আর মনুষ্য লোক হোক, তিনি যেখানে ভ্রমণ করতেন সর্বদা তিনি ভগবানের নাম করতেন। নারায়ণ 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 করতেন, তাই না মা? শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি বদ্রী নারায়ণ নারায়ণ হরি হরি ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ হরি ওম নমো নারায়ণ
শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, বদ্রী নারায়ণ নারায়ণ হরি হরি। তিনি সমগ্র জগৎ জুড়ে ভগবানের নাম সংকীর্তন তিনি প্রেমবন্যায় ভাসিয়ে দিলেন, উদ্ভাসিত হয়ে যেতেন, নিজে নাম করতেন আর সবাইকে দেখছেন না কলিযুগে যেমন মহাপ্রভু হরিনাম সংকীর্তন তিনি প্রত্যেকেরই দরজায় গিয়ে হরিনাম দিয়েছিলেন, উন্মত্ত পাগল হয়ে গেছিলেন, কারণ এসব তো ভগবানের অবতার। ভগবান নিজে অবতার রূপে এসে নিজেকে দিয়ে ভক্তকে শেখাচ্ছে কিভাবে এই ভগবানকে লাভ করতে হবে। তাই নারদ ঋষিমা অন্য কেউ নয়, তিনি ভগবানের কিন্তু তৃতীয় অবতার। জয় জয় দেবর্ষি নারদ কি, জয় জয় ভগবানের তৃতীয় অবতার দেবর্ষি নারদ কি। আর মা ভগবানের চতুর্থ অবতার হলেন, বলছেন তুর যে ধর্মকলা সর্গে নর নারায়ণ ঋষি ভূত্বাদম পশমপেত অকরদ দুশ্চরম তপঃ। ভগবানের এই চতুর্থ অবতার হলো নরনারায়ণ। যখন আপনার বাইরের কোনো রাজ্যে যাবেন দেখবেন এই নরনারায়ণের পূজা হয়। সাউথ ইন্ডিয়ার সাউথ ভারতবর্ষে যখন যাবেন দেখবেন, ঠিক আছে, সেখানে ওই তামিলনাড়ু, রাঁচি, এই সমস্ত জায়গাগুলো দেবী নরনারায়ণের পূজা হচ্ছে। যে এখানে যেমন আমাদের ভগবান রামচন্দ্রকে পূজা করা হচ্ছে, আমাদের রাধা গোবিন্দকে পূজা করা হচ্ছে, ঠিক আছে, এক একটা রাজ্যে এক একটা দেশে এক এক রকম অবতারকে পূজা করা হয়। তো এই নরনারায়ণ হলো কি না, ভগবান তিনি স্বয়ং এলেন, এসে যে একে অপরকে, এই যে গুরু শিষ্য আমাদের এই যে বর্তমান সমাজে এবং সেই যুগ যুগ ধরে আমরা শিষ্য গুরুদেবকে সম্মান প্রদর্শন করছেন খুব ভক্তিভাবে, আবার গুরুদেবও সেই শিষ্যকে তার পুত্ররূপে তিনি স্নেহ করছেন। এই যে ভাবটা, এই যে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম এই নরনারায়ণের থেকে। নরনারায়ণের মধ্যে একজন গুরুদেব আর একজন শিষ্য, ভগবানের দুই অবতার আছেন এখানে। তাই আমরা এই নরনারায়ণের থেকে এই যে গুরুদেবকে নমস্কার করা, গুরুদেবের মন্ত্র পাঠ করার পরেই ভাগবত পাঠ করা, যেখানে যা হয় গুরুদেবের স্মরণ করা হয়। গুরুদেব তো স্বয়ং ব্রহ্মরূপ, ওই যে বলছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু একমাত্র আপনাকে ওই অন্ধকার পথ থেকে সরিয়ে আলোর পথে নিয়ে যেতে পারে, একমাত্র গুরুদেব। যেটা আমাদের বেদ বলছে না, অসতো মসদ গময় তমসো ময়তির্গময় মৃত্যুর্ময় অমৃতম গময় আবির্ময় ধি। এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, প্রভু আপনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসুন, আপনি কৃপা করুন সবাইকে, আমাকে করুন এবং আমার গুরুদেবকে করুন, সবাইকে, সবার মঙ্গল হোক। তেমনি গুরুদেবের শরণাপন্ন হলে তিনি আমাদের ভালো চান এবং তার স্মরণ করেই আমাদের এগোতে হয়। ভগবানকে চিনিয়ে দেওয়ার মালিক তিনি, গুরুদেব। তাই এই চতুর্থ অবতারে এই নরনারায়ণ তারা কিন্তু এই গুরুদেবের ভূমিকাটা পালন করেছিলেন। এটা ছিলেন ভগবানের অবতার। জয় জয় ভগবানের চতুর্থ অবতার নরনারায়ণ কি। খুব জোরে জয় দেবেন মা। ভগবান কৃপা করবে আপনাদেরকে, আমি বলছি কৃপা করবে। এবার ভগবানের পঞ্চম অবতারকে তখন উগ্রসভামুনি বললেন, আর ওখানে লক্ষ লক্ষ সমস্ত শৌনকাদি ঋষিরা ভক্তরা শ্রবণ করছেন সেই নৈমিষারণে, আর এদিকে যজ্ঞ চলছে, বিষ্ণুর যজ্ঞ। তো এবারে তখন বললেন যে পঞ্চমঃ কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচ আসুরয় শঙ্খম তত্ত্বগ্রাম বিড়য়ম। ভগবানের এই পঞ্চম অবতার হলো কপিল মুনি। কপিল মুনির আশ্রম কোথায় মায়েরা? জোরে বলুন তো একবার সবাই মিলে। হ্যাঁ, গঙ্গাসাগরে। আমরা আর কিছুদিন পরেই আমরা গঙ্গাসাগরে যাবো, তাই তো? আর একটা মাস পরে, তাই না? এবং সমগ্র বিশ্বের মানুষ কেন আসে গঙ্গাসাগরে? কারণ সেখানে ভগবানের অবতার রয়েছেন কপিল মুনি। কপিল মুনি তিনি এসেছিলেন, ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি অবতার রূপ ধারণ করেছিলেন। কেন? কপিল মুনি রূপে। তিনি তখন এসে একটা সময় না ব্রাহ্মণরা তারাও এই যে ধর্মকে চালাতেন বলে, ধর্মটাকে পরিচালনা করতেন বলে তাদের মধ্যে অহংকার এসেছিল। আর আপনারা জানেন ভগবান কখনো সব ভার সহ্য করতে পারে, কিন্তু কারণ অহংকারের ভার আমার দর্পহারী শ্রীকৃষ্ণ বিষ্ণু নারায়ণ তিনি কখনো সহ্য করতে পারেন না।
তাই তারা ধীরে ধীরে তারা চণ্ডালে পরিণত হচ্ছিলেন। তাই সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি কি করলেন, ঋষি রূপে এলেন। ওই কপিল মুনি রূপে এসে তিনি এই সৃষ্টির 24টা তত্ত্ব আছে, সেই তত্ত্ব সম্পর্কে তিনি তাদের জ্ঞান প্রদান করলেন, তাদের শিক্ষা দিলেন, আবার জগৎকে তিনি সুন্দরভাবে পরিচালনা করলেন ভগবান এই অবতারের মধ্য দিয়ে। তাহলে এই কপিল মুনি কিন্তু ভগবানের পঞ্চম অবতার। জয় জয় ভগবানের পঞ্চম অবতার কপিল মুনি কি। আর ভগবানের ষষ্ঠ অবতারকে তখন সেই ঋষি বলছেন, উগ্রশ্রবা মুনি কি বলছেন, ষষ্ঠমে অত্রের পতিয়তম বৃতঃ প্রাপ্ত অনুসূয়া অন্যকে সিকিম অলারকায় প্রহ্লাদ আদিভ্য উচিবান। দত্তাত্রয়া নাম শুনেছেন মায়েরা কখনো বাবা? দত্তাত্রয়া, এই দত্তাত্রয়া হলো ভগবান শ্রীকৃষ্ণের হলো ষষ্ঠ অবতার। ভগবান নারায়ণের 6তম অবতার, তিনি এসেছিলেন জগৎকে রক্ষা করার জন্য। জয় জয় অবতার ভগবান দত্তাত্রয়া কি। এবারে ভগবানের 7তম অবতার শুনুন, বলছেন আকুতি আমরুচের অভ্যজায়ত স্বয়মদ্বৈহ সুরগণয়পদ স্বয়ং ভুবন্তরম। ভগবানের একেবারে 7তম অবতার হলেন স্বয়ংভূ মনুর সময়ে তিনি উপস্থিত হয়েছিলেন যজ্ঞ নামক একটি অবতার রূপ ধারণ করে। সেই সময় এসে তিনি জগতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, কেন এসেছিলেন? জগৎকে রক্ষা করার জন্য, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। ঠিক তদ্রূপ এই 7তম অবতারে যজ্ঞদেব তিনিও এলেন এইভাবে জগৎকে উদ্ধার করার জন্য, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। জয় জয় ভগবানের 7তম অবতার যজ্ঞদেব কি। ভগবানের 8ম অবতার মায়েরা এবারে শ্লোকে বলছে ভাগবত থেকে, অষ্টমে মেরুদেবম তু নাভের জাত রুক্রমঃ দর্শয়ন বর্তম ধীরানাম সর্বাশ্রম নমস্কৃত্য। বলছে ভগবানের 8ম অবতার হলো ঋষভদেব, মেরুদেবী এবং মহারাজ নাভির পুত্ররূপে ভগবান এলেন। সে যুগেও তিনি এইভাবে সেই অশুভ শক্তিকে বিনাশ করলেন। এই ঋষভদেব হলো কিন্তু 8ম অবতার। জয় জয় ভগবানের 8ম অবতার ঋষভদেব কি। এবার মা ভগবানের 9ম অবতার বলছেন, ঋষিভিয়াচিত ভেজে নবমম পার্থিবম বপুঃ দুগ্ধে মম সুধীর বিপ্রান্তে নায়ম সৌষাত্তমঃ। ভগবানের এই 9ম অবতার হলো পৃথুদেব। ঋষিরা তারা সহ্য করতে পারছিলেন না অসুরদের অত্যাচারে। তাই ঋষিরা কি করলেন, ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করছেন, প্রভু আপনি তো কৃপা করুন, এবারে আপনার আসতে হবে প্রভু, অত্যাচার বাড়ছে, সনাতন ধর্ম নষ্ট হচ্ছে, আপনি কৃপা করে আসুন। তারা যজ্ঞের মধ্য দিয়ে ভগবানকে আহ্বান করলেন। আর তারপরেই ভগবান তিনি উপস্থিত হলেন পৃথুরূপে। তাই এই পৃথু হলো ভগবানের 9ম অবতার। পৃথুদেবের পূজা হয়, বললাম না আপনাকে, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই অবতারদেরকে পূজা করা হয়। জয় জয় ভগবানের 9ম অবতার পৃথুদেব কি। এবারে মা ভগবানের 10ম অবতার। 10ম অবতারটা নিশ্চয়ই আপনারা হয়তো অনেকে জানেন। 10ম অবতারে ভাগবতের শ্লোকে বলছেন, রূপম সজ গৃহে মৎস্য চক্ষু উদধি সম্প্লবে না বিয়রপ্য মহিময়ান অপাদ বৈবস্বতম মনুম। এই ভগবানের 10ম অবতার হলো কুর্মদেব, না মৎস্যদেব, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। মৎস্য হলো ভগবানের 10ম অবতার। সেই সময় তিনি সারা পৃথিবী জলে প্লাবিত হয়ে গেছিল। এর অনেক ঘটনা আছে, কারণ আমাদের এরপরে মহারাজ পাঠে উঠবেন, তার জন্য আমি একটু মানে একেবারে একটু তাড়াতাড়ি বলছি আর কি, শীঘ্র বলে শেষ করার চেষ্টা করছি এই বিষয়টা। মহারাজ লেট হয়ে যাচ্ছে, মহারাজ বক্তব্য রাখবেন। তো এই যে পৃথু, এই মৎস্য হলো ভগবানের 10ম অবতার। তিনি কেন এসেছিলেন না, সারা বিশ্ব একেবারে জলে প্লাবন হয়ে গেছিল, তার কারণ ছিল তখন ভগবান স্বয়ং তিনি মৎস্য রূপ ধারণ করে তিনি কিন্তু ওই ঋষিদেরকে উদ্ধার করেছিলেন। তাই এই মৎস্য রূপ হলো ভগবানের 10ম রূপ। জয় জয় ভগবানের মৎস্য অবতার কি। জয় জয় ভগবানের 10ম অবতার মৎস্য রূপ কি।
এবারে মা ভগবানের 11তম অবতার। কে 11তম অবতার? তখন শ্লোকে বলছেন সেই উগ্রসভা মুনি কি বললেন? সুরাসুরানাম উদ্ধতি মততম মন্দরাচলম দধ্রে কমঠরূপেণ পৃষ্ঠ একাদশ বিভুঃ। ভগবানের এই 11তম অবতার হলো কূর্মদেব, কচ্ছপ। কেন এই অবতার পরিগ্রহণ করেছিলেন? না, ভগবান তিনি দেবতাদের বলেছিলেন এই অসুরদেরকে, এই অশুভ শক্তিকে বিনাশ করতে গেলে তোমাদেরকে অমৃত পান করতে হবে, অমরত্ব লাভ করতে হবে, তাই তোমাদের সমুদ্র মন্থন করতে হবে। তাই দেবতারা যখন সমুদ্র মন্থন করতে গেলেন, দেবতা এবং দানবেরা, তখন সেই মন্দারমাঞ্চল পর্বত পৃষ্ঠ দিয়ে আর বাসুকীনাগের রজ্জু দ্বারা সেই সমুদ্র মন্থন হবে। তো এখন সেই বিরাট সমুদ্রে সেই মন্দারমাঞ্চলের পর্বতের সেই টুকরো নিক্ষেপ হয়ে যাচ্ছে, জলের মধ্যে ডুবে যাচ্ছে। তখন ভগবান দেখলেন এ তো সমস্যা হয়ে যাবে। তখন ভগবান কি করলেন? তিনি ওই কূর্মরূপ ধারণ করে তিনি ওই সমুদ্রের গভীরে চলে গেলেন, গিয়ে তিনি তারই পৃষ্ঠের উপরে ওই মন্দারমাঞ্চল পর্বত রাখলেন, আর তারপরে সমুদ্র মন্থন হলো। আর তারপরেই তো জানেন দেবতারা অমৃত লাভ করলো, যেটা আমাদের প্রয়াগরাজ যেখানে কুম্ভ মেলা হয়। এই প্রয়াগরাজ হলো শ্রেষ্ঠ, কারণ এখানে ভগবান বিষ্ণু থেকে শুরু করে দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে সমস্ত দেবতারা, ঋষি মুনিরা সবাই উপস্থিত ছিলেন। তাই এটি মহা একটি তীর্থস্থান, যত তীর্থস্থান আছে সবচেয়ে শ্রেষ্ঠ এই প্রয়াগরাজ। সেখানে কুম্ভ মেলা হয়, কোটি কোটি সাধু সন্ত ভক্তদের সেখানে সম্মেলন হয়, উপস্থিতি হয়। আপনারা অনেকেই সেখানে গেছেন বা যান বা যাবেন। তাই এই ভগবানের 11তম অবতার হলো কিন্তু কূর্ম অবতার। জয় জয় ভগবানের 11তম অবতার কূর্মদেব কি। আর ভগবানের 12তম অবতার কে মা? তখন বললেন সেই ঋষি কি বলছেন মুনিবর? ধানবন্তরম দ্বাদশম ত্রয়োদশম এবচ অপয়দ সুরানন্যা মহায়ন। অতএব ভগবানের 12তম অবতার হলো ধন্বন্তরী। ভগবান দেখলেন আমি জীব সৃষ্টি করেছি, ব্রহ্মাজিকে আদেশ দিয়েছি, জীব সৃষ্টি হয়েছে, কিন্তু তাদের যদি রোগ হয়, তাদের যদি শরীর খারাপ হয়, তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওষুধ কোথা থেকে পাবে? তাই ভগবান নিজেই তিনি ধন্বন্তরী রূপ ধারণ করে তিনি সমস্ত ভক্তদেরকে, তার সন্তানদেরকে চিকিৎসা করার জন্য তিনি ওই আয়ুর্বেদিক ঔষধ তিনি প্রদান করলেন আমাদের মধ্যে। এই ধন্বন্তরী মন্দির কোথায় আছে মা? কোথায় আছে জোরে বলুন? ধবধবি আছে ওটা? হ্যাঁ না, ধন্বন্তরী তো মন্দির তো জয়নগরে আছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক জায়গা আছে তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা জানেন, আপনারা পাঠে যান তো, খুব ভালো লাগছে। আপনারা খুব একাগ্র চিত্তে শ্রবণ করছেন, আনন্দ করছেন, করতালি দিচ্ছেন, জয়ধ্বনি দিচ্ছেন, খুব ভালো। ভগবান উপস্থিত আছে মা, করতে থাকুন, দেখবেন কৃপা হয়ে যাবে। তো ভগবানের এই 12 অবতার হলো কিন্তু ধন্বন্তরী ঋষি। জয় জয় ভগবানের 12তম অবতার ধন্বন্তরী কি। আর 13তম অবতার ওই একই শ্লোকেই আছে। 13তম অবতার হলো মোহিনী দেবী, যিনি ভগবান শ্রী বিষ্ণু তিনি মোহিনী রূপ ধারণ করে তিনি কিন্তু ওই দেবতাদের অমৃত পান করেছিলেন। তাহলে এই 13তম অবতার কিন্তু মোহিনী দেবী। জয় জয় ভগবানের 13তম অবতার মোহিনী দেবী কি। ভগবানের 14তম অবতারকে দেখুন মা। তখন বলছেন মহারিষি উগ্রসভা মুনি বলছেন, চতুর্দশম নারো শীঘ্রম বিভ্রত দৈতেন্দ্রম ঊর্জিতম দদারুরা কটজৈহ উরা এইরকম কটকৃদ্ধতাহ। ভাগবতে বলছে যে ভগবানের 14তম অবতার হলো নৃসিংহদেব। নৃসিংহদেব অবতার কেন প্রকটিত হয়েছিল, কেন এই রূপে এসেছিলেন মায়েরা? একটু জোরে বলুন তো ভক্ত মায়েরা, কেন নৃসিংহদেব এলো? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। জয় জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি। ভক্ত প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করতে এসেছিলেন, কারণ ভক্ত প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান কৃষ্ণের ভক্ত। ওই যিনি কৃষ্ণ তিনি রাম, তিনি বিষ্ণু। তো ভগবান তিনি এসেছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য, কারণ এই হিরণ্যকশিপু তিনি মনে করেছিলেন যে আমি ভগবান। তাই তিনি সেই সময় সমস্ত বিষ্ণু মন্দির তিনি ভেঙে দিয়ে সমস্ত
মন্দিরগুলোকে ধ্বংস করে দিয়ে তিনি তার নিজের মূর্তি স্থাপন করেছিলেন, নিজের মন্দির বানিয়েছিলেন। কিন্তু কেবল একমাত্র ভক্ত প্রহ্লাদ তিনি স্বীকার করেননি যে তার পিতা ভগবান। তিনি বলেছিলেন, আপনি কেন ভগবান হতে যাবেন? আপনি তো আমার পূজনীয় পিতা। ভগবান তো স্বয়ং শ্রী বিষ্ণু, স্বয়ং শ্রীকৃষ্ণ চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, তিনিই ভগবান। তাই আপনি ভগবান হতে যাবেন কেন? এইটাই সহ্য করতে পারেননি হিরণ্যকশিপু। তিনি কী করলেন? ভক্ত প্রহ্লাদকে, তার নিজের সন্তানকে তিনি বারে বারে অস্ত্র দ্বারা আঘাত করতে চেয়েছিলেন। অগ্নিতে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। হ্রদে নিক্ষেপ করে তাকে হত্যা করতে চেয়েছিলেন। সমুদ্রে নিক্ষেপ করে তাকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান যার, হরি যার কৃপা করেন তাকে কেউ মারতে পারে না, তাকে কেউ মারতে পারে না। সেই জন্য ভগবান বললেন না যে সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ অহং তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকাল সন্ধ্যে যদি পারো তো ভগবান কৃষ্ণের নাম নাও, ভগবান নারায়ণের নাম নাও, ভগবান রামের নাম নাও। স্বয়ং হনুমানজি তিনি কিন্তু স্বয়ং সাক্ষাৎ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি দেখিয়েছিলেন যে ভগবানের ভক্ত কেবল শুধু রাম নাম করেছিলেন। আর তিনি দেখিয়ে দিয়েছিলেন তার বুকের মধ্যে ভগবান বিরাজ করছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলেছিলেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্যসর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ভগবান তিনি কোথাও বাস করেন না, এই হৃদ মন্দিরে ভগবান রয়েছেন। তাই সনাতন শাস্ত্রে বলছেন না নমস্কার, ওই নমস্কারটা করছে আপনাকে নয়, আপনার ভিতরে থাকা ভগবানকেই করছে। তৎসব আপনারও হয়ে যাচ্ছে। তাই এই সব কিছু আমার মানুষের কাছে মানুষ নত হবে কেন না? তার মধ্যে ভগবান আছে। আর মানুষ মানুষকে সেবা করবে কেন না? ভগবান রূপেই সেবা করবে। তাই তো শ্রীরামকৃষ্ণ বললেন, শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। সবার মধ্যে রয়েছেন ভগবান, সবার মধ্যে আছেন ভগবান শিব। তাই তাকে সেবা করছি বলে তুমি সেবা করো, তাহলে তোমার সেই সেবার মধ্যে কোনো অহংকার থাকবে না। মহাপ্রভু বললেন না, জীবে দয়া নামে রুচি, জীবকে দয়া করতে হবে আমাদের, আর ভগবানের নামে রুচি থাকতে হবে। তাই মা এই 14তম অবতার হলো কিন্তু নৃসিংহদেব। সবাই মিলে একটু জয়ধ্বনি দেবেন, জয় জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় ভগবানের 14দশ অবতার নৃসিংহদেব কি। তাহলে একটু উলুধ্বনি দিন মায়েরা, সবাই মিলে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় সনাতনী ধর্ম কি, জয় জয় জাগ সনাতনী কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে আমরা এই 14তম অবতার পর্যন্ত জানলাম। তারপরে 15তম অবতারকে বলছেন পঞ্চদশং বামনকম কৃত্য গাদ ধরম বলে হে পদত্রয়মিয়াচ মানহ পত্র্যাদিষু ত্রিপৃষ্টম। ভগবানের এই 15দশ অবতার হলেন মা বামন দেব। বলি মহারাজের অহংকারকে চূর্ণ করা। বলি মহারাজ কিন্তু একজন ভক্ত ছিল মা, তিনিও পরম বিষ্ণু ভক্ত ছিলেন। তারপরে কেন ভগবান তার সমস্ত কিছু হরণ করে নিয়েছিলেন? কারণ তিনি মনে করেছিলেন সব আমি করছি, আমি নয় মা, সব কিছু ভগবান। সেই জন্য ভগবান গীতায় বলেছেন, গীতাটা কি পঞ্চম বেদ, তিনি বলেছেন অহম সর্বস্ব প্রভমত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। আমি সব কিছুর প্রভু, আমি সব কিছুর ভক্তা, আমার দ্বারা এই জগৎ প্রবর্তিত হয়েছে। এই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পবনদেব বরুণদেব যা কিছু সমগ্র মনুষ্য জগৎ এই ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে। তাই তো বাবা? তাই কখনো আমিত্ব করতে নেই, আমি করছি না, ভগবান করছে। যদি কেউ জিজ্ঞাসা করে মা ভালো আছেন তো, আপনাদের বলা উচিত হ্যাঁ বাবা ভালো আছি, এই ভগবানের কৃপায় ভালো আছি। শুধু এই কথাটি বলবেন, ভগবানের কথায় ভগবান ভালো রেখেছে আমাদের, ভগবান আমাকে ভালো রেখেছে। শুধু বলতে যাবেন হ্যাঁ বাবা ভালো আছি, শুধু ভগবান কথাটা জুড়ে দিন। কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের জীবনটা অনেকটা শর্ট। আমাদের সত্যযুগে আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। ত্রেতা যুগে আয়ু ছিল কত বাবা? 10,000 বছর। আর তারপরে কত ছিল? 1000 বছর। আর এখন 100ও নেই। তাহলে আমাদের ছোট্ট আয়ুর মধ্যে যতটুকু পারি আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকব।
তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত করব। তাহলে এই পঞ্চদশ অবতার হলো কিন্তু বামনদেব, যিনি বলি মহারাজের অহংকারকে চূর্ণ করেছিলেন। তারপরে বলি মহারাজ বললেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি আমাত্ম করে আমি আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তারপরে ভগবান কি করলেন, ভক্ত তার চতুর্ভুজ রূপে তিনি প্রকটিত হয়ে গেলেন পাতালের মধ্যে গিয়ে, মা লক্ষ্মীও উপস্থিত হয়েছিলেন। তাই এই বলি মহারাজ কিন্তু একদিন পরম ভক্ত। জয় জয় বলি মহারাজ কি, জয় জয় ভগবানের পঞ্চদশ অবতার বামন দেব কি। আর কয়েকটি অবতার আছে মা, বলে আমি শেষ করবো। হ্যাঁ, আর ভগবানের 16তম অবতারকে তখন বলছেন, অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্ম দ্রোহ নৃপান ত্রিসপ্ত কৃত্য কুপিত নিক্ষত্রম কতরম মহিম। অতএব ভগবান তিনি এসেছিলেন পরশুরাম অবতারে, এসে সেই সময় তিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। আপনি দেখবেন এই ক্ষত্রিয় বা আমাদের মধ্যে অনেক ওষুধ তৈরি হয়, অসুর আছে, তাই না? এই দেখবেন বর্তমানে ওই যে এখন হরিনাম সংকীর্তন করছেন, বলছেন ভগবান কৃষ্ণ নাকি অসুর, ঠিক আছে? এই সনাতন ধর্ম নাকি ভালো নয়, অথচ আমাদের সনাতনীদের পয়সায় সে বেঁচে আছে, তার জীবিকা চলছে, আমাদের সনাতনীরা আনছেন। আবার আমাদের ভগবানের সেই মহাপ্রভুর সেই ধর্মসভায় সেই হরিনাম সংকীর্তনে আসরে বসে, ওটা তো মহাপ্রভু প্রতিষ্ঠিত করেছিলেন না, হরিনাম সংকীর্তন ডোর টু ডোর, সেই সভায় বসে সেই মহাপ্রভুকে অপমান করছেন, চৈতন্য চরিতামৃতকে অপমান করছেন, আবার আমরা তাকে নিয়ে আসছি। তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে ভগবান নিজে হাতে বিনাশ করেন। তাই সেই সময় 21 বার তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন ভগবান। তাই এই পরশুরাম রূপে তিনি এসেছিলেন। এই পরশুরাম হলো ভগবানের 16তম অবতার। তাই বলছেন, অবতারে ষোড়শমে পশ্যম ব্রহ্ম দ্রোহ নৃপান ত্রিসপ্ত কুপিত নিক্ষত্রম কতরম মহিন। অতএব এই পরশুরাম হলো ভগবানের কততম অবতার মা? 16তম অবতার, তাই তো? ষোড়শ অবতার। জয় জয় ভগবানের ষোড়শ অবতার কি, জয় জয় ভগবান পরশুরাম কি। এবার মা ভগবানের 17তম অবতার কে বলছেন? বলছেন, ততঃ সপ্তদশে জাতঃ সত্যবতম পরাশরম চক্রে বেদতরহ শাখা দৃষ্ট্বা পুংসর্বমেধসঃ। ভগবানের এই 17তম অবতার হলেন মহর্ষি বেদব্যাস, যিনি 18টি পুরাণ রচনা করেছিলেন, যিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। এই শ্লোকের মধ্যেই আছে, ততঃ সপ্তদশে জাতঃ সত্যবতম পরাশরদ। মাতা সত্যবতী এবং পরশর মুনির পুত্ররূপে ভগবান স্বয়ং তিনি উপস্থিত হয়েছিলেন। তার সেই দিব্য জীবনী, তার দিব্য লীলাকে বর্ণন করে এবং আমাদের ভগবান প্রাপ্তি করার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন এবং আমাদের জানিয়েছিলেন। আজকে আমরা ভাগবত মহাপুরাণ পড়ছি, শ্রীমদ্ ভগবত গীতা পড়ছি, জ্ঞান বিজ্ঞানে আমরা সমৃদ্ধ হয়ে সমাজে বড় হচ্ছি, আমাদের ভগবান প্রাপ্তি করছি। এই সবই হলেন তার দ্বারাই, সব তিনি এই মহর্ষি বেদব্যাস। তিনি অন্য কেউ নয়, তিনি ভগবান নারায়ণের 17তম অবতার, তিনি ভগবান শ্রীকৃষ্ণের 17তম অবতার। জয় জয় ভগবানের সপ্তদশ অবতার মহর্ষি বেদব্যাস কি। আর ভগবানের 18তম অবতারকে তখন বলছেন শ্লোকে, নরদেবত্বম আপনহ সুরকারিয়ে চিকিৎসয়া সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বিড়িয়তঃ পরম। ভগবানের এই 18তম অবতার হলো অন্য কেউ নয় মা, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি। একবার মা সবাই বলে দিন, জয় জয় পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি, জয় জয় মাতা সীতা কি। তো এই ভগবান রামচন্দ্র অর্থাৎ তিনি এসেছিলেন অবতার রূপে, ওটা তো মনুষ্যরূপ, তিনি মনুষ্যরূপে তিনি লীলা করছেন, ভগবান স্বয়ং নারায়ণ তিনি লীলা করছেন। এই ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণজি, ভগবান শত্রুঘ্ন, ভগবান ওই যে ভরত, 4 জনেই ভগবান বিষ্ণুর অংশ। দেখবেন রামায়ণ যারা পড়েন বুঝতে পারবেন, ভাগবতেও আছে। তো এই ভগবানের 18তম অবতার হলো ভগবান রামচন্দ্র। তিনি অশুভ শক্তিকে বিনাশ করার জন্য রাবণের মতো, কুম্ভকর্ণের মতো, তারকার মতো, সুবাহুর মতো এই সমস্ত
অসুরদেরকে বধ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই সময় তিনি ঋষিদেরকে উদ্ধার করলেন, জগৎকে উদ্ধার করলেন, ধর্মকে প্রতিষ্ঠান করলেন। একজন রাজা কিভাবে তার রাজ্য চালাবেন ভগবান স্বয়ং নিজেই আচরণ করে তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন। তাই এই প্রভু রামচন্দ্র হলেন ভগবানের 18তম অবতার। জয় জয় ভগবান রামচন্দ্র কি, জয় জয় ভগবানের অষ্টাদশ অবতার রামচন্দ্র কি। এবার মা 19 আর 20 একটি শ্লোকের মধ্যে আছে। তখন উগ্রসেবা উনি বলছেন যে 18 পর্যন্ত রামচন্দ্র ছিলেন, এবারে 19 আর 20। 19-এ কে আছে বলছে বলরাম, বলছেন একনবিংশ বিংশতি মে বিষ্ণুষী প্রাপ্য জন্মনি রামকৃষ্ণ বিত ভুব ভগবান হরত ভরম। অতএব বিষ্ণু বংশে দাপর যুগে ভগবান এসেছিলেন। কারা মা? দাপর যুগে কে এসেছিলেন? দাপর যুগে ওই যে কংসের কারাগারে দুটি অবতার এসেছিলেন। এক হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম। বলরাম আগে এসেছেন, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলা হয়, তাই তো? তাই শ্লোকে বলছেন, ভাগবতের 3য় অধ্যায়ে দেখে নেবেন বাবা, বলছেন একনবিংশ মানে 19তম, বিংশতি মানে 20তম সংস্কৃত ভাষায়। একনবিংশতি মে বিষ্ণুষী প্রাপ্য জন্মনি। বিষ্ণু বংশ মানে যদু বংশকে বলা হয় বিষ্ণু বংশ। রামকৃষ্ণ, রামকৃষ্ণ এই বলরামের আসল নাম কি? রাম। বলরামের আসল নাম রাম। রাম নাম কেন না সবাইকে আনন্দ দেন। এই বলরাম সবাইকে আনন্দে ভরিয়ে রাখতেন সর্বদা। তিনি কখনো দুঃখ প্রকাশ করতেন না, আর সবাইকে আনন্দ দিতেন। কারণ ভগবান তো বলেছেন নিরাশিরিয়ত চিত্তাদম ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্ন আবনতি কিল বিষম। এই ভগবান এত বড় বিশ্ব চরাচর আমাদের দিয়েছেন, তাই তো? তাহলে আমাদের আর কিসের দুঃখ, কিসের কষ্ট? কেন আমরা চিন্তা করব? আমাদের সেই 11 ইন্দ্র দিয়ে সর্বদা আমরা ভগবানের ভজনা করব, তাই তো মা? আমরা কেন অন্য চিন্তা করব? সেই চিন্তা করলে তো আমাদের শরীরে অসুস্থতা আসে, তাই না? আমাদের ভগবান পাঠিয়েছে কি জন্য? আমরা ভগবানকে প্রতিজ্ঞা করেছিলাম কেন? যে প্রভু তোমার ভক্ত হয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। আপনারা দেখেছেন যে মহর্ষি বেদব্যাসের পুত্র যে মহারাজ সুখদেব, তিনি তার মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন, ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়েছিলেন, তাই না? ভক্ত প্রহ্লাদ ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়েছিলেন। তারা ভগবানকে প্রাপ্ত করেছিলেন। কারণ ভগবান তো বলেছেন সুদুদর্শমিদম রূপম দৃষ্ট্বানাসীয়দ মম দেব আপ্যস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষণঃ। যে হে অর্জুন, আমার এই যে চতুর্ভুজ রূপটা দুর্লভ রূপ, এই চতুর্ভুজ রূপ দেখার জন্য, এই চতুর্ভুজ রূপ দর্শন করার জন্য সমস্ত ভক্তরা তারা কি করে? অপেক্ষা করে থাকে। সাধু, গুরু, বৈষ্ণব, ভক্ত এবং ব্রাহ্মণ এবং সন্ন্যাসী বৃন্দ, ঋষিরা, দেবতারা সর্বদা তারা অপেক্ষা করে থাকে। দেখুন এই শ্লোকের মধ্যে আছে সুদুদর্শমিদম রূপম দৃষ্ট্বানাসীয়দ মম দেবা আপ্যস্য নিত্যম। নিত্য দর্শন করার জন্য তারা কিন্তু পাগল হয়ে আছে ভগবান নারায়ণের রূপটা দেখার জন্য। তাই মা এই বিষ্ণু বংশে ভগবান এলেন বলরাম রূপে। জয় জয় ভগবানের জয় জয় ভগবানের 19তম অবতার বলরাম কি, জয় জয় ভগবানের 21 অবতার কি, জয় জয় ভগবানের 19তম অবতার বলরাম কি। বলরামকে বেশি প্রশংসা করতে হয়, তাই না? কারণ ভগবানকে সহযোগিতা করেছিলেন, ভগবানের আসার সেই পথ তৈরি করেছিলেন, তাই না মা? আর 20তম অবতারকে ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় দেবকী নন্দন বসুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই 20তম অবতার। আর 21তম অবতার কে মা? তখন বলছেন সেই ঋষি অথৌ কলৌ সম্প্রবৃত্তে সম্মহায়া সুরদিশাম বুদ্ধ নাম্ন অঞ্জনাসুত কীর্তেষু ভবিষ্যতি। অতএব ভগবানের এই 21তম অবতার হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, এই গৌতম বুদ্ধ অন্য কেউ নয়, তিনি হলো ভগবান নারায়ণের, ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে একটি অবতার। তিনি এসেছিলেন গয়া প্রদেশে এসেছিলেন। এই বুদ্ধ হলো ভগবানের একটি অবতার। আর সর্বশেষ অবতার ভাগবত বলছে 22টি অবতার আছে। কোনো পুরাণে 24টি অবতারের কথা বলা হয়েছে, আর ভাগবত বলছে 22টি অবতার। আরেকটি অবতার কে মা? তাহলে একটি জয়ের ধ্বনি দিয়ে আমরা জয় জয় ভগবানের 21তম অবতার গৌতম বুদ্ধ কি, জয় জয় অঞ্জনা পুত্র গৌতম বুদ্ধ কি,
তাহলে এই গৌতম বুদ্ধ হলো ভগবানের 21তম অবতার। আর ভগবানের 22তম অবতারকে তখন বলছেন অথাশৌগ সন্ধ্যায়াম দোষীয় প্রায় সুরাজেষু জনিতা বিষ্ণু যশো নাম না কল্কির জগতপতিহি। এই কল্কিদেব তিনি আসবেন, তিনি এখন আসেনি, তিনি একেবারে এই কলিযুগ এবং সত্যযুগের সেই সন্ধিক্ষণ তিনি আসবেন। আর তখন তিনি এসে সমস্ত জগৎকে ধ্বংস করে আবার নতুন করে তিনি সৃষ্টি করবেন, আবার সত্যযুগের সৃষ্টি হবে, আবার সত্যযুগের সৃষ্টি হবে, ভগবান আসবেন। জয় জয় ভগবানের 22তম অবতার কল্কি দেব কি, জয় জয় সম্বলপুর গ্রাম কি। এই সম্বলপুর গ্রামেতে ভগবান আসবে। তাহলে মা বোঝা গেল এই যে ভগবানের 22টি অবতার। আর এই অবতারগুলো কার বলছেন, অবতারা হিয়া সংখ্যা হরে হে সত্য নিধের দিজা যথা বিদ সিনহ কুলিহ সহস্র সুইহ সহস্র চ। অতএব যেমন একটি সমুদ্রে তার অসংখ্য তার তরঙ্গ উৎপন্ন হয় আর নিমেষে শেষ হয়ে যায় তার কার্যক্রম করে, ঠিক তেমনি ভগবানও যুগে যুগে তিনি বিভিন্ন অবতার রূপে আসেন আর তিনি অবতার রূপে এসেই জগৎকে রক্ষা করেন। তেমনি এই 22টি অবতার হলো ভগবানের অবতার। আর এবার আমরা যদি বলি মহাপ্রভু কি ভগবান নয়, শ্রীরামকৃষ্ণ কি ভগবান নয়, জগৎগুরু প্রণবানন্দ মহারাজ কি ভগবান নয়? এনারাও ভগবান। কারণ ওই যে ভাগবতে বলেছে না, অসংখ্য অবতারা হিয়া সংখ্যা। দেখুন অবতারা, অবতার, হিয়া মানে অবশ্যই, অসংখ্য। অতএব এই সংস্কৃত শ্লোকেই বলছে এই যে অবতারের সংখ্যা অসংখ্য, আরও অবতার আসতে পারে, সেটা ভগবান নির্বাচন করবে, যখন যেমন প্রয়োজন হবে অবতার আসবে। তাই এই কলিযুগেও আমরা মহাপ্রভুকে ভগবান রূপে দেখছি। জয় জয় শ্রীমান মহাপ্রভু কি, জয় জয় ভগবান মহাপ্রভু কি। আবার শ্রী রামচন্দ্র এলেন মহাপ্রভুর পরেই, তিনিও ভগবান। জয় জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ কি, জয় জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ কি। আবার জগৎগুরু প্রণবানন্দ মহারাজ এলেন, তাকে ভগবান শিবের অবতার বলা হয়। ভগবান বিষ্ণু আর শিবের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখবেন বৈষ্ণব বাবারা যেমন শ্রীকৃষ্ণকে ভজনা করেন তেমনি শিবকেও ভজনা করতে হবে। শিবকে না ভজলে ভগবান হরিকে পাওয়া যায় না। তাই এই ভগবান শিবের অবতার হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ ভারত সেবাশ্রম যিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সমগ্র বিশ্ব জুড়ে ভারত সেবাশ্রমের মহিমা কীর্তন হয় এবং সমগ্র ভক্তরা বিভিন্ন তীর্থস্থানে ভারত সেবাশ্রমে উপস্থিত হন। সেখানে মহারাজরা তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দেন তীর্থে, যাতে তাদের কোনো অসুবিধে না হয় সমস্ত তীর্থযাত্রীদেরকে। তাই এই প্রণবানন্দ মহারাজ কিন্তু স্বয়ং ভগবান, ভগবানের অবতার। জয় জয় ভগবান স্বামী প্রণবানন্দ মহারাজ কি, জয় জয় ভগবান স্বামী প্রণবানন্দ মহারাজ কি, জয় জয় স্বামী ভগবান প্রণবানন্দ মহারাজ কি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভগবানের অসংখ্য অবতার আছে, তাই না মা? কিন্তু আর যেসব অবতার রূপে আমরা দেখছি যেগুলো, সেগুলো কিন্তু অবতার নয়, বুঝেছেন?